আমার আজকের চুনো মাছের হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে চুনো মাছের তেল ঝাল। তো চলো শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম, ঠিক এরকমভাবে। এখানে আমি মাছটাও ভেজে নিয়েছি, আর এখানে আমার সব মাছের ঝাল বানানোর জন্য সব রকম উপকরণ রেডি, ঘরোয়া একদম সিম্পল। এখানে তো আলু আর বেগুন কাটা আছে। আলুটা আমি ঠিক এরকম লম্বা লম্বা করে যেরকম আলু ভাজা করে আর কি সেরকমভাবে কেটেছি। এবার দেখতে পাচ্ছ আমি কুচি করে পেঁয়াজ ধীরে ধীরে করে কেটেছি, জিরা কাঁচা লঙ্কা টমেটো আর হলুদ লবণ, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। আর এখানে হচ্ছে একটা মশলার পেস্ট আছে, এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর হচ্ছে রসুন, এইটুকুই, আর কিছু না। আদা চাইলেও তোমরা দিতে পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। আর এই হচ্ছে আমার টোটাল মাছের এই ঝালটা বানানোর জন্য টোটাল উপকরণ। দেখো আমি একদম ঘরোয়া সিম্পলভাবে বানাচ্ছি, কোনো রকম আদার্স কিছু ব্যবহার করছি না। ওর জন্য এরমভাবেই আমার ঠিক সাজানো আছে। আমি অত ভালো করেও তোমাদেরকে সাজিয়ে দেখাতে পারছি না, যেহেতু আমার হাতে সময়টা খুব কমই আছে। তো এইটাই হচ্ছে আমার ঝাল বানানোর উপকরণ। তো চলো এবার হচ্ছে তারপরে আমি এখানে মাছের তেল ঝাল করার জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলু আর বেগুনটাকে একটু ভেজে নেব। বেগুনটা আলুটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলে ভাজা ভাজা, তারপর এটাকে নামিয়ে নেব। এই মাছটা তোমরা চাইলে বিনা মশলাতেও করতে পারো, ওই পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়েও তোমরা করতে পারো, একটু রসুন গ্রেট করা এগুলো দিয়ে করতে পারো। মশলাটা যেটা আমি পেস্ট করেছি বাটা মশলা না চাইলেও তোমরা দিতে পারো, কুচনো দিয়ে তোমরা করতে পারো। আমার একটু বাটা মশলা দিয়ে দেখি টেস্টটা একটু বেশি ভালো হয়, তো আমি ওর জন্য এভাবেই করি। তো চলো আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো এখানে আমি আলু আর বেগুনটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে আসলে ওই তেলের মধ্যে কিন্তু আমি ওই মশলা পেস্টটাকে দিয়ে দেবো। তারপর মশলাটা একটু কষে আসলে তা একে একে ওর মধ্যে নুন হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি ওটাকে কষাবো। তো মোটামুটি একটু কষে আসলে আমি ওর মধ্যে কিন্তু কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমার মশলাটা প্রায় কষে এসেছে। তো আমি এর মধ্যে এখন একটু স্বাদ মতো চিনি দেবো। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় যে চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্সে থাকে, তো ওই জন্যই দেয়া হয় আর কি। তো আমি কিন্তু এখানে চিনিটাকেও অ্যাড করে দিয়েছি। এরপর ভেজে রাখা আলু আর বেগুনটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতক্ষণ তো শুধু মশলাটাকে কষালাম, এবার এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এদিকে আমার কিন্তু মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এখানে কিন্তু পরিমাপ মতো জল দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব একটু। তো আমার কিন্তু এখানে ঝোলটা বেশ ভালো রকম ফুটে এসেছে। তো এবার আমি কিন্তু ভেজে রাখা মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার প্রায় রান্নাটা হয়েই গেছে। তো তোমরা যদি চাও যে একটু ঝোল রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমরা মনে করো একটু মাখা মাখা করবে তো সেটাও করতে পারো। তা আমার একটুখানি মনে হলো একটু মাখা মাখা হলে বেশ ভালোই লাগবে। এই যে আমার চুনো মাছের তেল ঝাল, দেখো আমার কিন্তু রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। পুরো ঘরোয়াভাবে সিম্পলভাবে ঘরে যা যা উপকরণ থাকে সেই সব দিয়ে বানানো হয়েছে, আলাদা কোনো কিছু নেওয়া হয়নি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর আজকের রান্নাটা স্পেশালি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ অন্তত একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই জানিও আমাকে।